প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে আসছে। বন্ধুরা, মাস শুরুতেই হঠাৎ করে জোরদার সংবাদ থাকছে হাইকোর্টের তথ্যাদি। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে আমরা অর্গানাইজার টিচার রিলেটেড খবরকে অবশ্যই কিন্তু আর্জেন্ট ভিত্তিতে এবং অথেন্টিকভাবে কিন্তু অনস্ক্রিনে রেখে আলোচনা করি। অনেক ক্ষেত্রে সামাজিক গণমাধ্যমে বিভ্রান্তিকর নানান তথ্যাদি চলে আসে, তালগোল পাকিয়ে প্রাথমিকের প্রসেসের সাথে ওবিসি সার্টিফিকেটের মামলার সাথে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত সমীক্ষার সাথে। তবে অবশ্যই আপনারা সচেতন হয়ে সেগুলোকে ওয়াচ করবেন এবং আমাদের ভিডিওতে কিন্তু অবশ্যই অথেন্টিক নিউজ আপডেট দেওয়ার আমরা চেষ্টা করি, সরাসরি অনস্ক্রিনে রেখে কোর্টের যাবতীয় তথ্যাদি কিংবা রিলেটেড কোনো খবর আপডেট থাকলে এই ভিডিওর মধ্যে সবটা তাই তুলে ধরবার জন্য চেষ্টা করছি। মাস শুরুতে হঠাৎ করে জোরদার সংবাদ, ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না, তবে কিন্তু বুঝতে পারবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, আমরা কোর্টের সাইটে যাব এবং সেখান থেকে কি ঘটনাক্রম ছিল, বিভিন্ন কেস রিলেটেড বিষয়, সেটাকে একটুখানি ফোকাস করবার জন্য চেষ্টা করব। তো চলুন অনস্ক্রিনে আমরা চলে এসেছি মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটে এবং সেখান থেকে একটি কেসের স্ট্যাটাস কিন্তু দেখতে পাচ্ছি। ইতিপূর্বে এই মামলার ক্ষেত্রে যে কেস স্ট্যাটাস দেখুন, যে কেসের যে স্ট্যাটাস সেটি কিন্তু কেস ডিসপোজড দেখাচ্ছে। কি ঘটনাক্রমগুলো ছিল সেটা কিন্তু অবশ্যই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক রিলেটেড প্রসেসের সাথে যুক্ত চাকরিপ্রার্থী বন্ধুদের জন্য জানবার কিন্তু অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে, কারণ ইতিমধ্যেই বিভিন্ন খবর আপডেট কিন্তু উঠে আসছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের সাইট থেকে। সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে অবগত করেছি, ভবিষ্যতেও কিন্তু করব অনস্ক্রিনে রেখে। তো 8ই এপ্রিল 2024 মামলা, ডিসিশন ডেট ছিল কোরাম অনারেবল জাস্টিস সিঙ্গেল বেঞ্চের সম্মানীয় বিচারপতি মহাশয়া অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম মহাশয়ের এজলাস থেকে। অবশ্যই নদিয়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, বিষয়টি মাথায় রাখবেন, নদিয়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এবং মেন্দাবাদ সেকশানে মামলা লিস্টে আসার পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিসিশন ডেটে মামলা কার্যত কি হয়ে গেল না, কেস ডিসপোজড হলো। অবশ্যই দেখুন, ওয়েস্ট বেঙ্গল রুরাল অ্যান্ড আরবান প্রাইমারি অর্গানাইজার টিচার্স অ্যাসোসিয়েশন ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, সবটাই কিন্তু আপনাদের চোখের সামনে রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ অথেন্টিকভাবেই কিন্তু কোর্ট কেসের স্ট্যাটাসগুলো আমরা আপনাদের সামনে নিয়ে চলে আসি এইভাবেই। তবে এবার জেনে রাখার দরকার রয়েছে যে এই মামলার ক্ষেত্রে কি ধরনের অর্ডার উঠে এসেছিল বা কি ছিল না ছিল। তো সেই পিডিএফ অর্ডারের আমরা মূল অংশে যাচ্ছি, পরবর্তী ক্ষেত্রে পরের পাতায় গিয়ে কিন্তু বিষয়টি দেখব। তো চলে এসেছি অর্ডারে এবং যে বিষয়টি ছিল, দ্য ওয়েস্ট বেঙ্গল রুরাল অ্যান্ড আরবান প্রাইমারি অর্গানাইজার টিচার্স অ্যাসোসিয়েশন ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলায় কেস যে ডিসপোজাল দেখালো বা ডিসমিসড হলো, সেক্ষেত্রে দেখুন প্রথম অংশটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল যে দ্য পিটিশনার ইজ দ্য রেজিস্টার্ড অ্যাসোসিয়েশন অফ প্রাইমারি অর্গানাইজার টিচার্স রিপ্রেজেন্টেটেড বাই ইটস সেক্রেটারি। দ্য পিটিশনার ইজ এগ্রিভড বাই দ্য অর্ডার ডেটেড 30 জুন 2023 passed by the Principal Secretary, School Education Department, rejecting the prayer of the petitioner for appointing its members as primary school teachers on the ground that no cogent documentary evidence on record has been produced or pleaded in support of their membership. অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রথম অংশের যে বার্তা কোর্ট অর্ডারে তা কিন্তু উঠে আসলো। এবার আমরা চলে যাব একটু শেষের দিকের অংশে, যেখানেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বার্তা রয়েছে কোর্ট অর্ডারের নিরিখে, যেগুলো কিন্তু অবশ্যই একটু জেনে নেওয়ার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। তো চলুন সেই অংশে আমরা প্রবেশ করি। বন্ধুরা, আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে। দেখতে পাচ্ছেন পরবর্তী অংশেও যে বিষয়টি রয়েছে, ইন ভিউ অফ দ্য অ্যাবভ দ্য রিলিফ শাউট ফর ক্যান নট বি অ্যালাউড, দ্য রিট পিটিশন ফেলস অ্যান্ড ইটস hereby dismissed. In view of the dismissal of the writ petition, the connected application also stands disposed of. অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা কিন্তু উঠে আসলো অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম মহাশয়ের এজলাস থেকে। তো এই যে পিডিএফ অর্ডার কপিটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই নিরিখে বলা যেতে পারে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টেও বিভিন্ন মামলার ক্ষেত্রে কয়েকদিন আগেও আমরা দেখিয়েছি একেবারে যে তথ্যাদি মামলা খারিজ সংক্রান্ত বা ডিসপোজ বা ডিসমিস সংক্রান্ত বিষয়, ডিলে কন্ডন ম্যাটার। তো এইভাবে যদি ঘটনাক্রমগুলো চলতে থাকে তবে কি হবে না হবে পরবর্তী ক্ষেত্রে সেটা তখনই কোর্ট ম্যাটারে উঠে আসলে বা স্ট্যাটাসে উঠে আসলে তখনই সবটা স্পষ্ট হবে। তবে এটুকু বিষয় জানিয়ে রাখার দরকার, এখনও পর্যন্ত একটি মামলার যে স্ট্যাটাস সেটাও কিন্তু বহাল রয়েছে। স্ট্যাটাসে পরিবর্তন এলে বা কোনো আপডেটেড কোনো পজিটিভ
বা প্রোগ্রেসিভ কোনো ফলাফল এলে সেই মামলা থেকে সেটাও কিন্তু তুলে ধরবার জন্য আমরা চেষ্টা করব। সার্বিক নিরিখে বলা যেতে পারে যে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার সাথে এই প্রসিডিওরের কিন্তু দূর থেকে দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, যতটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে। পেন্ডিং নিয়োগ প্রসেস আমরা দেখেছি যে 2009 সালের যে বিভিন্ন জেলার ক্ষেত্রে প্রসিডিওরগুলো দীর্ঘ সময় ধরে আইনি জটলা মিটিয়ে, আইনি ঝামেলা, আইনি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সেখান থেকে সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়ে যাবতীয় বিষয়াদিগুলি কিন্তু মিটমাট হয়েছে। সেখান থেকে নিয়োগ পেয়েছেন। পেন্ডিং নিয়োগ প্রসেস দীর্ঘ সময় ধরে কিন্তু নিয়োগ থমকে ছিল, সেখান থেকে কয়েক দফা লিস্ট প্রকাশ, তারপরে কিন্তু ধাপে ধাপে নিয়োগ প্রসিডিওর এগিয়েছে। তো এক্ষেত্রেও কি হবে না? প্রার্থীরা বারংবার বার্তা দিচ্ছেন। বন্ধুরা, 2018 সালের কেসের বিষয়টিও আপনাদের সামনে রেখেছিলাম, 2019-এর ম্যাটারটিও আপনাদের সামনে রেখেছিলাম। নানা বিষয় নিয়ে চারিদিকে কিন্তু নানান ধরনের তোলপাড় করা খবর আপডেট উঠে এসেছিল সেই সময় পর্বে, এবং ব্যাক টু ব্যাক কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দিয়েও কিন্তু যাবতীয় তথ্যাদি এই বিষয়ে জানিয়েছিলাম। খুব রিসেন্টলি বিভিন্ন ডেট অফ বার্থ নিয়েও কিন্তু খবর উঠে আসছে এবং বিভিন্ন তারিখেরও খবর উঠে আসছে। তবে বিভিন্ন ডিপিএসসি ওয়াইজ হোক বা ডিপার্টমেন্টাল খবর আপডেট কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালি উঠে আসেনি। আমরা চেষ্টা করছি সেই সংক্রান্ত বিষয়ে আরও তথ্যাদি যদি থাকে আপনাদেরকে সংগ্রহ করে প্রোভাইড করতে। তবে বন্ধুরা, এখানে একটা বিষয় বলবার রয়েছে, কখন কোন পরিস্থিতিতে কি প্রেক্ষাপটে কোন নিয়োগের ক্ষেত্রে স্ট্যাটাসে পরিবর্তন আসবে কিংবা রদবদল ঘটবে কিংবা প্রোগ্রেসিভ আপডেট আসবে কেউই কিন্তু বলতে পারে না। তবে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার বিষয়টি একটা ইস্যু হচ্ছে, সেক্ষেত্রে সেই মামলার মেটাবার ক্ষেত্রেও কিন্তু উদ্যোগ নেওয়া হচ্ছে। ওবিসি সার্টিফিকেট বাতিল মূল মামলা সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে রয়েছে, তবে পেন্ডিং নিয়োগ প্রসেসের সাথে কোনো ধরনের রিলেট করাটা কিন্তু সঠিক নয়, সেটাও কিন্তু আমরা করছি না। সে বিষয়টি আপনাদের ক্লারিফিকেশান দিয়ে বা ক্লারিফাই করে বিষয়টি জানিয়ে রাখলাম। পাশাপাশি ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত বিষয়ে যে যাবতীয় বিষয়ে যে সমীক্ষার কাজ চলছে সেটি তো তার মতোই চলবে, তার সাথে এই বিষয়টির কিন্তু কোনো ধরনের রিলেট বা অ্যাটাচমেন্টের কোনো বিষয় নেই, বিষয়টি মাথায় রাখবেন। একটা দীর্ঘ সময় থেকে পেন্ডিং নিয়োগ প্রসেস, এক্ষেত্রে ডিপিএসসি থেকে কিছু কিছু সংবাদ আসে কিনা একেবারে নতুন মাসের গোড়াতেই আমরা খোঁজখবর করছি, সমগ্র এপ্রিল মাস জুড়ে কোনো বার্তা উঠে আসে কিনা, পাশাপাশি ডিপার্টমেন্টাল ওয়াইজ নোটিফিকেশান আকারে বা সামাজিক পত্রপত্রিকা এই রিলেটেড কোনো খবর আপডেট উঠে আসে কিনা অবশ্যই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদেরকে বারংবার জানিয়ে রাখি, আমরা নিউজ আপডেটগুলো কিন্তু পাওয়ার পরেই একটু অথেন্টিকেশান করবার চেষ্টা করি, সেখান থেকে বিভিন্ন কাটাছেড়া করে পোস্টমর্টেম করে যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যাদিগুলো থাকে সেগুলোকে একটু রিলেট করার চেষ্টা করি। আপনারা হয়তো বলতেই পারেন যে পুরনো কেসের তথ্যাদি আপনাদের সামনে তুললাম কেন? এক্ষেত্রে কিছু কিছু বিষয় কিন্তু অর্ডারের প্রথম অংশে যে প্রথম প্যারায় উল্লেখিত হলো বিষয়টি আপনাদের সামনে রাখতেই হচ্ছে, কারণ বিষয়গুলো পুরনো হলেও কিন্তু অত্যন্ত রিলেটেড, এবং সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত একটি মামলা রয়েছে। কয়েকদিন আগে একটি মামলার ডিসপোজ বা ডিসমিসড যাই বলেন না কেন, খারিজ হওয়ার পরেও একটি মামলা বহাল, সে বিষয়ে স্ট্যাটাস তুলে ধরেছে। সেখানে কোনো স্ট্যাটাসের চেঞ্জেস এলে বা প্রোগ্রেসিভ কোনো আপডেট এলে সবটা তুলে ধরবো। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে কোর্টের বিভিন্ন স্ট্যাটাস জরুরি আপডেট তুলে ধরতেই হচ্ছে অন স্ক্রিনে রেখে। আমরা অথেন্টিক নিউজ আপডেট কিন্তু প্রোভাইড করার চেষ্টা করি। তো সকলে সচেতন থাকবেন, সুস্থ থাকবেন এবং চারিদিকে চোখ কান খোলা রাখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।